বিয়ে করছেন আপনারা বললাম এখন যাইতে দেব না 1 ঘন্টা পর দেব ওর আত্মা যাই বাপ আছে না নাই আরে আল্লাহ 3 কথার সাথী হে আবার যদি দুঃখ পাই মনে হে অভিজ্ঞতি এর উপর আর কোনো কষ্ট নাই আরে নবীর উম্মতের দল যেহেতু নুরানি একটা বয়ান করতেছে বাইরের কথাই যাইব না যদিও জবানে আসে কাইটা দিলাম নুরানি বয়ান কিনা জোরে কোন রাসূলের জিরতি জীবন রাসূলের মিরাজি জীবন নুরানি বয়ান কিনা জোরে বলেন এই বয়ানগুলো তুমি আমি আমার আত্মার খোরাক জোরে কোন কথা ঠিক কিনা আত্মার খোরাক মনে করে শোনা লাগবে তাকাইয়া দেখো নবী আমার এরকম করে বুরাকের উপরে বসলেন এবার ডান পাশে জিবরাইল ধরলেন বাম পাশে মিকাইল আলাইহিস সালামকে ধরাইলেন ডাকদা বলতেছেন মায়ার নবী আমার এইবার আপনি হুকুম করুন বোরাক চলা শুরু করলো লম্বা ঘটনা অনেক প্রশ্ন আছে এর মধ্যে কিন্তু আমি বলতে পারতেছি না রাত অনেক বেঁচে গেছে রে বাবা তাকাইয়া দেখো মসজিদে হারাম হতে মসজিদে আকসা কমপক্ষে 2-3 মাসের রাস্তা কয় মাসের রাস্তা জোরে কোন না কেন ভাই রাগ করছেন আপনারা কয় মাস 3 মাসের রাস্তা এ আল্লাহর বান্দা শুনো দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি যায় 3 মাস হেঁটে গেলে 9 মাস এত দূরত্বের রাস্তা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কিন্তু আমার নবী বলেন আমি চোখ বুঝলাম আর খুললাম বিজলির গতির চাইতেও আমি তাকাইয়া দেখি মসজিদে হারাম থেকে আল্লাহ পাক আমারে নিয়া মসজিদে আকসা নামায়া দিল জোরে বল সুবহানাল্লাহ আরে মধুপুরের যুবক রে ভাই আমার বোন মসজিদে আকসায় গিয়া নবী আমার কারিশমা দেখে কেমন কারিশমা বলে এমন কারিশমা দেখতেছেন মসজিদে আকসার মধ্যে গভীর রজনী কিন্তু অনেক মানুষ দিয়া ভরপুর সুবহানাল্লাহ জোরে কোন নবী আমার জিবরাইলকে নিয়ে ওই মসজিদে আকসার মধ্যে ঢুকে দেখেন 1 নয় 2 নয় জিবরাইল আমিন বলেন নবীজি এই মসজিদে আকসার মধ্যে 1,24,000 মতান্তরে কম বেশি হতে পারে দুনিয়ায় আনেওয়ালা যত পয়গম্বর নবী রাসূল আছে এরা আপনার মোলাকাতের জন্য আগ্রহে দাঁড়ায় আছে বলে তাই নাকি বলে আযান দিবে জিবরাইল আযানে রক্ত হয়ে গেল আযান দিয়ে দিলেন জিবরাইল আমিন আযান দেওয়ার পরে এবার মাঝাই নামাজের মুসল্লায় গিয়া সংক্ষেপে বলি রে বাবা তাকাইয়া দেখো যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিল আযানের ধ্বনি নাকি কোন নাকি হেদুগারে ইন্দুগারে ওই কি কয় মন্ত্র কবি আপনারা কি মন্ত্রদণ্ড কোশ্চেন জি একবার অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস কয়ং কৃষ্ণ আহমদ মুহাম্মদ বদ্দ ভগবান এইগুলো কইছে না অনেকে কয় বাবা আমরা দেখছি এর নবীর উম্মতের দল তাকাইয়া দেখো আযান দিতেছেন আল্লাহু আকবার যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া জিবরাইল আমিন ইকামত দিচ্ছেন ইকামত দিতেছেন কিন্তু যাই নামাজের মুসল্লা ইমামতির জায়গা খালি সুবহানাল্লাহ আদম নবী উপস্থিত ঈসা নবী উপস্থিত সুলাইমান পয়গম্বর উপস্থিত জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আর যত পয়গম্বর আছেন ঈসা নূহ এরপরে যত নবী আছে লূত আলাইহিস সালাম সহ সমস্ত নবী ওই জায়গায় আগমন মায়ার নবীও যায় না রে যায় না আমার নবী কত বড় আদব বলা তাকাইয়া দেখো এর মধুপুরের মুসলমান নবী আমার কত আদব নবী আমার দেখতেছেন আমার বাবা আদম আছে এখানে কেমনে যায় আমি যদিও আমি নবী বড় কিন্তু বাবা তো আমার কথা কন না কেন
আমি যত বড় হুজুর হই আমার আব্বা কয় ওয়া গাদা কয় থা কি দে কি কন হুজুর কয় মানুষ আপনি কোন গাদা কয় হানা তো বড় হও না মা বাবার কাছে বড় হওয়া যায় না তবে আরেকজন আছে হ্যার কাছে বড় হওয়া যায় না পিরলি বারুদ ধরি একেবারে মাঝে মধ্যে দেয় হ্যাঁ কেন জানেন ঘরের বউ মানে ডাক্তারি ছুটাবে পুলিশ ঘরের মধ্যে ওসর বউ হয় পুলিশ কথা কান ঠিক কিনা আরে নবীর উম্মতের দল দেখো দিনের কান লাগায়া শুনো নবী আমার বড় আদবলা নবী দেখতেছেন আদম বাবা এই জায়গায় কেমন করে আমি যাই কিন্তু জিবরাইল আমিন এই রকম করে হাত ধরে ডানা দইরা নিয়া নবীরে বললেন নবী দাঁড়ায়া যান আপনি কার কাছে অপেক্ষারত করার জন্য অপেক্ষা করেন নো টেনশন অপেক্ষা করার কোনো অবকাশ নাই আজকের ইমামতি আপনি আমিনার সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিন আজকে ইমামতি করবে এরে নবীর উম্মতের দিকে তাকাইয়া দেখো ওই মায়ার নবী ইমামতি করেন নবী আমার ইমামতির দায়িত্বে আছেন সালাম ফিরে দিলেন 2 রাকাত নামাজ পড়িয়া আদম নবী ভাষণ দিলেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি আর শুকরিয়া আদায় করে মুহাম্মদ আমিন রে আমরা কাছে পাইয়া গেছি সুবহানাল্লাহ ঈসা নবী দিলেন নূহ নবী দিলেন এরপরে অনেক পয়গম্বর ছিল তারাও দিলেন ইসমাঈল আলাইহিস সালাম দিলেন আদি পিতা জাতির পিতা ইব্রাহিম খলিল তিনিও দিলেন ও বাবা এখন আবার বাংলাদেশে দেখি আরেকটা জাতির পিতা বাড়াইছে নাম বলবো না তবে ভাই এগুলা ভ্রান্ত আকীদা ভ্রান্ত মতবাদ আমরা মুসলিম আমাদের জাতির পিতা এ দিলে দে তার ভাই কান খায় আলা দিল এ কান খাইছে রে ভাই কান টাস টাস করে বাজতেছে আচ্ছা যাই কি করবি আর ভাঙাচুরা রাস্তা আপনাদের মেম্বার চেয়ারম্যান নাই মনে হয় না নাই তাহলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এমন একটা মেম্বার চেয়ারম্যান বানায়া দাও রাস্তা জানি পাকা বানায়া দাও এ কেউ আমিন করলেন না মনে হয় দরকার নাই আপনাদের এটা জিকিরে দেন লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবীর উম্মতের দল জাতির পিতা ইব্রাহিম খলিল তিনিও বয়ান দিলেন এরপরে তাকাইয়া দেখো ওখান থেকে বিদায় নিয়ে নিলেন এবার জিবরাইল আমিন দেখতেছেন আকাশ থেকে আরো ফেরেশতা এসে তারাও নামাজ পড়ছে সুবহানাল্লাহ এর নবীর উম্মত জিবরাইল এরকম করে আবার নবীকে বুরাকে বসাইলেন এই জমিন থেকে আমাদের যে আসমান দেখা যায় 500 বছরের দূরত্ব এই দূরত্ব পাড়ি দিয়া মিকাইল বামে আর 70,000 ফেরেশতা এরকম করে বুরাকের পিছনে রওনা দিয়ে দিল আল্লাহর বাড়ি আগমন প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে গিয়া সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম জবাব আসলো মান আনতা তুমি কে জিবরাইল আমিন বলেন আনা জিবরাইল বলে উনি কে বলে হুয়া মুহাম্মদ উনি মুহাম্মদ আমিন বলে অনুমতি আছে নাকি ঢোকার বলে হ্যাঁ পারমিশন নাও আছে জিবরাইল বলতেছেন বলে খোলো আসমানের 2টা দরওয়াজা এই 2টা দরওয়াজায় 2টা নূরের তালা লাগানো জোরে কোন সুবহানাল্লাহ কি লাগানো 2টা নূরের তালা বলে চাবি দাও বলে চাবি আমার কাছে নাই দারওয়ান বলেন প্রথম আসমানের দারওয়ান ও জিবরাইল আমার কাছে চাবি নাই কই চাবি তাহলে কোথায় পাবো নবীর নিয়ে আল্লাহর বাড়ি যাওয়া লাগবে প্রথম গেট প্রথম আসমান বলে চাবি নাই বলে কই ওই দারওয়ান বলে চাবি আমার কাছে নাই আপনার কাছে নাই চাবি আছে মুহাম্মদ আমিনের কাছে সুবহানাল্লাহ বলো হাই রে শুধু মজাই লাগে কি কোন ভাই মায়ার নবী কতই সুন্দর নবী আমার আরে নবীর উম্মতের দিকে তাকাইয়া দেখো
বলে চাবি মোহাম্মদ আমিনের হাতেই আছে। মোহাম্মদ আমিন নবী কয় হ্যাঁ মিয়া কই আমার হাতে চাবি। এবার যে ওই ফেরেশতা বলেন দারোয়ান কয় নবী গো আপনি বিসমিল্লাহ বলিয়া নূরের তালায় হাত দেন, আপনার বিসমিল্লাহ হইল নূরের তালার চাবি। এবার নবী আমার দুইটা নূরের তালা হাত দিয়ে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। তালা আর তালা নাই, তালা নাই, তালা নাই, তালা খুলে গেল। সুবহানাল্লাহ বলো। তালা যখন খুলে গেলেন এরপরে নবী আমার প্রথম আসমানে যখন গেলেন তাকাইয়া দেখে বাইরে থেকে মনে করেছিল অল্প কিছু লোক হবে, কিন্তু ভিতরে গিয়া দেখে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ। মারহাবা কি জোরে বলা যায় না। এত লোকজন বলে এরা লোকজন না এরা ফেরেশতা। এই ফেরেশতারা অপেক্ষা মানছিল আল্লাহরে আমাদেরকে দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। তোমার নবী দুনিয়ার ময়দানে কত ঘোরাঘুরি করে, কত মানুষ দেখে, আমরা নূরের ফেরেশতা তোমার অবাধ্য হতে পারি না। আমাদেরও মনে চাই যার জন্য আমাদেরকে বানাইলে ওই মায়ার নবীরে আমাদেরকে দেখাও না। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না। নবীজি দেখলেন আহলান সাহলান মারহাবা সুস্বাগতম জানায় দিলেন, কিন্তু একটু পরেই দেখা গেল একজন এরকম ভাবে আসতেছেন। ওই ব্যক্তিটা হলো আদম আলাইহিস সালাম। আদম নবীর সঙ্গে মুসাফা করলেন, মুসাফা করিয়া এরপরে জিবরাইল আমিন বলেন নবী গো বাবা আদম রে সালাম করেন। সুবহানাল্লাহ। কেন সালাম করবে? কেন? নবী আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী ছোট হলেও বড় নবী, কিন্তু কেন সালাম করবে? আল্লাহর বান্দারা আপনাদের কন্যা সন্তান মেয়ে সন্তানকে যাদের বিবাহ করান যিনি বড় হয় ওই ব্যক্তি কিন্তু সালাম করে, কিন্তু সালাম জায়েজ নাই। এইভাবে পাও সাপকে দেওয়া এগুলো জায়েজ নাই। আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম, কিন্তু ওই সময় তো তদানীন্তন সময় তাজিমি সেজদা জায়েজ ছিল। তাজিমি সেজদা বোঝেন? তাজিমি সেজদা কাকে বলে বোঝেন? মানে মনিব আছে, ধরেন যে আমি এক জায়গায় রাখালগিরি করি, আমার ওই মনিবকে আমি ইচ্ছে করলে খুশি করার জন্য, খুশি করলে বকশিশ দেবে এই জন্য আমি তাকে সেজদা করতে পারি। নামাজে যেমন সেজদা দেই তার পায়ের সামনে গিয়ে আমি সেজদা কিংবা মাথা নোয়াইলাম, এটাও তাজিমি সেজদা। তখনকার সময় জায়েজ ছিল, যার কারণে জিবরাইল আমিন বললেন এ মায়ার নবী আপনার বাবা আদমকে সেজদা করুন, কিন্তু আপনি তো তার সন্তান আর উনি তো আপনার বাবা। ওই দিনকার জন্য নবী আমার দুঃখের নবী না সুখের নবী, বড় যাত্রী। সুবহানাল্লাহ। নবী আমার নিজেই বড়, আরো জোরে সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দিল তাকাইয়া দেখো নবী আমার প্রথম আসমান চেঞ্জ করলেন, দ্বিতীয় আসমানে গেলেন, দেখা হলো ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবীর সঙ্গে কথা বললেন। এরপরে গেল তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলো। যে ইউসুফকে প্রেম করার জন্য জুলাইখা পাগল, এরপরে তার দাসীরা বলল এর মধ্যে কি পাইলেন আপনি? ও এমন কি সুন্দর যার কারণে আপনি জুলাইখার মানও যাইতেছে, সম্মান যায়। জুলাইখা বললেন দাসীরা শুনো, আমার ইউসুফকে যদি আমার চোখ দিয়া দেখো আমার মতো আর কারো সুন্দর হবে না। পরীক্ষা করার জন্য লাইন করে দুইটা লাইন দাঁড় করাইলেন, এরপরে হাতের মধ্যে আপেল দিলেন, চাকু দিলেন, বললেন তোমরা আমার ইউসুফরে দেখো, আমার ইউসুফরে আমি তোমাদের লাইনের মাঝখান দিয়ে নিয়ে যাব। ইউসুফ নবী যাইতেছে, তদানীন্তন সময়ের মেয়েরা এইরকম করে আঙ্গুর এরকম আপেল কাটতে কাটতে হাত কাইটা রক্ত পড়ে। ওই ইউসুফ নবীর চেহারা এত সুন্দর দেইখা বাবা হাতের তালু কাইটা গেল, টের পাইল না। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ গো নবীজি, আপনি আমার জান। মারহাবা জোরে কন্যা, ও বাপ গম ধরছে, গম ধরছে, মারহাবা জোরে। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ গো নবীজি, আপনি আমার জান। নয়নে দেখিলে গো একবার, নয়নে দেখিলে গো একবার জুড়াইতাম পরাণ গো নবীজি,
আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ গো নবীজি। মারহাবা জোরে কোন। আরে নবীর উম্মতির দল শুনো, মা আয়েশা বলেন ইউসুফ নবীর বিবির কথা মতো ওই মহিলারা হাত কাটছে, ওই মহিলারাই যদি আমার স্বামী মোহাম্মদ নবীরা দেখতো কলিজা সিরিয়া কাইটা দিত, দ্বিধা করতো না। নবী আমার কত সুন্দর, চাঁদের চাইতে সুন্দর, সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল ইউসুফ বলে দোস্ত আমার নবী গো, আমার ভাই। আমার নবী বলেন ইউসুফ ভাই আমার, তোমার চেহারা কত সুন্দর, যাই হোক অনেক আলাপন হয়েছে, এত কথা বলার সময় নাই। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস। আপনারা কি জানেন আল্লাহ পাক এই দুনিয়ায়, আল্লাহ পাক দেখেন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মরণ বরণ করা লাগবে। মরণ প্রসঙ্গে আমি প্রথমেই কথা বলেছি, জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাজান মরণ সবাই করবে, আল্লাহ কয় আমি এটাও পারি, মরণ না দিয়া ডাইরেক্ট জান্নাতের ময়দানে পাঠাইতে পারি, সুবহানাল্লাহ। সেই ব্যক্তি কি আপনারা জানেন? ইদ্রিস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এই ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে। কোন আসমানে? নবী গেলেন তো আর কয় নবী গো আমি ইদ্রিস। বলে হ্যাঁ আপনি তো ইদ্রিস, আল্লাহ আপনার কপাল কত সুন্দর করেছেন, মানুষ মারা গেলে জান্নাত কিংবা জাহান্নামে যাবে, আর আপনি না মরিয়াই জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ। নবী গো আপনি কথা বলেছেন সত্য, কিন্তু আমারে জান্নাতে আজ পর্যন্ত ঢুকতে দেয় নাই। নবী আমার কয় কেন দেয় নাই? বলে ইদ্রিস নবী গো কেন ঢুকতে দিল না? ইদ্রিস নবী নবীকে বলেন মায়ের নবী মুহাম্মদ আমিন, আমি যেই জান্নাতে ঢুকতে চাই ওই জান্নাতে বলে দূর হও, কোথায় আছো তুমি, হ্যাঁ সরে এখান থেকে, দূর দূর করে তারা দেয়। ইদ্রিস নবী কয় ওই লোকে রে, আল্লাহ আল্লাহ, ও মালিক আমার সমস্যা কি 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 সমস্যা? আমি যাইতে চাই, আছে এই দরজা বাদ দিয়া আরেক দরজায় যায়, একটু কাঁদে, এই ভালো দিকে এখানে কি জন্য আইছো, সরো। ও বাবা, ইদ্রিস নবী কয় আল্লাহ আমি করলাম কি? মারহাবা জোরে কোন না। আওয়াজ আসে এই জান্নাত ইদ্রিস তোমার না, তোমার না, তোমার না। বলে কার? কয় এই জান্নাতের মালিকানা মুহাম্মদ নবীর পাগল উম্মতে। আল্লাহ 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 আল্লাহ, নবীর উম্মত মরেই নাই, যাই নাই, তারপরও জান্নাত রেডি। এর চাইতে কপাল সুন্দর আর কি চাও? কথা বলেন ঠিক কি না? এত নবী, সুন্দর নবী পাইছি, আহা, নবীদের মধ্যে নবী, ইমামদের মধ্যে ইমাম, কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কায়নাতের মাখলুকের সৃষ্টিকর্তার মূল ধাতু আমার নবী, সুবহানাল্লাহ। বাপরে মেলা কথা হৃদয়ের মধ্যে অনেক, কিন্তু বলতে পারতেছি না। রাসূলের সম্মান নিয়ে কলিজা কাঁপানো কথা আমি মাওলানা জানি, কিন্তু পারতেছি না। আজকে যে ঘটনা নিছি সময় বাবা 12টা 28 বেজে গেছে বাপরে। তবে আমি সংক্ষেপে সেরে যে চতুর্থ আসমানে আইছি তো, এস কয়েক আসমান ইনশাআল্লাহ আমি ঠাস ঠাস করে বলে দেই। এবার ঈসা বললেন, ইদ্রিস বললেন নবী গো আপনার উম্মতের কারণে আমার যাইতে দেয় না, শুধু তাই না নবী আমার বলেন ইদ্রিস শোনো, আমার উম্মত আগে জান্নাতে যাওয়া না পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে না। আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব ততক্ষণ পর্যন্ত অন্য নবীরাও জান্নাতে যাইবে না। আল্লাহ আল্লাহ, নবী আমার কত সুন্দর, সুবহানাল্লাহ। বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আরে নবীর উম্মতের দল, আল্লাহ
আল্লাহ বলেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি এবং তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আর আল্লাহর প্রতি তুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনো। আর ইদ্রিস ভাই আমার উম্মতেরা এই কয়েকটা আমল পালন করে, যার কারণে তুমি নবী হইয়াও আমার উম্মতের আগে যাইতে পারবা না। আরে নবীর উম্মতের দল দেখো, ওই সময় ইদ্রিস কয় নবী গো আমি মনে মনে এখন কই আমি নবী না হইয়া আপনি রাসূলের উম্মতি যদি হইতাম। জোরে কোন নবী মানুষ কয় যদি আপনার উম্মতি হইতাম আমার কতই ভালো লাগতো, আমি এতদিন এই জায়গায় থাকতাম না, আমি জান্নাতে যাইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন বাপ। এমন নবী পাইছেন, সেই নবীর মিরাজের ঘটনা। নবী আমার চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সঙ্গে আলাপ আলাপন সারিয়া এবার চলে গেলেন রে বাবা পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম হারুনের সঙ্গে দেখা করলেন, মোলাকাত করলেন, মুসাফা করলেন। এরপরে তাকাইয়া দেখো ষষ্ঠ আসমানে আসলেন। ষষ্ঠ আসমানে আসিয়া বাবা এমন একটা নবীর সঙ্গে দেখা হইল, ওই নবীর নাম বাবা শুনলেই কলিজায় মজা লাগে, সেই নবীর নাম মুসা। যত ঠেটাই এই মুসা তার কওমও ঠেটা। মারহাবা, জোরে কোন মারহাবা। আল্লাহ কয় আল্লাহ তোমার দেখবে, আল্লাহ কয় লাং তারানি তারানি বোঝাই না, কয় না আল্লাহ আমি দেখতে পারবো, তুমি দেখাও। আল্লাহ কুদরতি কিছু মানে কানের কিছু অংশ ছটক বাহির করছিলেন, পুরা তুর পাহাড় খুলে ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সুরমা কোত্থেকে পান? সুরমা জানেন নেই? ওই যে তুর পাহাড়ের ছাইগুলা ওই দেশের গভর্নর কি করে সুন্দর করে রিভিশন দিয়া এইটা সুরমা বানাইয়া দেয়, সেই সুরমা আমরা লে। আর এখন যে বাংলাদেশ ও বাবা ওইটা নিলে আরো চোখলা আলায় খসখস বেশি করে। কি খান এক নম্বর সুরমা আসলে আমরা পাই না, যদি পাই দেখবেন যারা হজে যাবেন মক্কায় যাবেন ওখানে আসল সুরমা থাকে, ওখানে একটা দানাও আপনি পাবেন না, খিসখিস কি করে এগুলা নাই। সুরমার মধ্যে কি পাওয়ার, নূরের তাজাল্লিতে জ্বলছে। ওই নূরের তাজাল্লির সুরমা যদি কেউ ব্যবহার করে আল্লাহ পাক তার চোখের জ্যোতি বাড়ায় দেয়। জোরে কোন আরে নবীর উম্মতের দল। সেই মুসা নবীর সঙ্গে আল্লাহর নবী দেখা করলেন। দেখা করার পরে বলে ভাই ও মুহাম্মদ আমিন, আমার কলিজায় বড় অনেক দিনের আশা, আমি আপনারে দেখতে চাই। মুসা পয়গম্বর বললেন নবী গো আমার উম্মতেরা এমন ছিল, আমাকে এরকম করিয়া তারা এরকম আমার কথা মানতো না, কমন মানতো না, কিন্তু আপনার গুণগান, আপনার উম্মতের গুণগান আমরা শুনি, বড় সুন্দর। আপনার উম্মতের মতো আমলদারি আমাদের কোন উম্মত হয় না। কথা বুঝছেন? অন্যান্য নবীর উম্মতেরা আমাদের মতো আমলদারি আজও হয় নাই, তারপরও আমরা আমলদারি বটে আবার গুনাহগারও কম না। কি কম? আসুন চলে যাব। মুসা পয়গম্বরের সামনে থেকে বিদায় নিলেন। এবার দেখেন এতক্ষণ নিয়ে চলছেন কি, প্রথম আসমান থেকে দ্বিতীয় বোরাক, তৃতীয় আসমান থেকে চতুর্থ বোরাক, এরপরে চতুর্থ আসমান থেকে ষষ্ঠ আসমান বোরাক। এরখানে জিবরাইল আমিনও ছিলেন। এই ষষ্ঠ আসমান থাইকা যখন সপ্তম আসমানে যাইবেন সিদরাতুল মুনতাহা, শুধু তাই না মামুর, বাইতুল মামুর, এই বাইতুল মামুর ফেরেশতাদের এরকম কাবা ঘর দুনিয়ার জমিনে আরবে আমরা কাবা ঘর আছে না নাই? ফেরেশতাদেরও কাবা ঘর বাইতুল মামুর। বাইতুল মামুরে আমার নবী এরকম করে গেলেন, জিবরাইল আমিনও আছেন। ওই জায়গায় গিয়ে আজানের রক্ত হয়ে গেল, নামাজ পড়বেন কিন্তু যায় নামাজের মুসল্লায় কোনো ফেরেশতা যায় না, কোনো নবীরা যায় না। ওই জায়গায়ও আমার নবীর ইমামতি করাইলো। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? আমি কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মেলে না। মারহাবা জোরে। আর হইল না বাপ, রাত বেলায় শ্বাস বেলায় একটু জোরে কোন মারহাবা। আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মেলে না। আমি
আমি কই না কারো কাছে কই না, ও আমি কই না কারো কাছে কই না। আমি যার কাছে বলি বা দুঃখ সে তো যে মদিনা। আমি যার কাছে বলিব দুঃখ, জোরে বলতে হবে, আমি যার কাছে বলিব দুঃখ সে তো যে মদিনা। আমি কই না কারো কাছে কই না, এবার বলেন আমি কই না কারো কাছে কই না, জোরে বলো কই না কারো কাছে কই না। আল্লাহু আকবার। এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, মায়ার নবী ইমামতি করেন, ইমামতি করলেন। এইবার এরকম করে কি করলেন, বাহন পাল্টাইলেন, বোরাক রাখলেন। রফরফ নামক একটা বাহন আসলো। জিবরাইল বলেন নবী গো, এই রফরফ বাহনে আপনারা যাইতে হবে। বলে জিবরাইল তোমাদের মতলব তো আমি ভালো বুঝি না। বলে কেন? বলে জিবরাইল রে, এতক্ষণ পর্যন্ত তুমি আমি নবীর সঙ্গে ছিলা, এখন কেন তুমি আমার হাত ছাইরা দিলা? এবার জিবরাইল আমিন বলেন নবীজি, সপ্তম আসমানের পরে আরশে কুদসি লৌহ মাহফুজ তক্তা, যেখানে আল্লাহ পাক কুরআনুল কারীম তক্তার উপরে রেখে দিয়েছেন, লেখা অবস্থায় আছে। ওই জায়গায় আমি জিবরাইল যাইতে পারবো না। আমি জিবরাইল গেলে পুরে সরকার হয়ে যাব, নূরের পাখা আমার পুরে যাবে, আমার বোরাকও যাইতে পারবে না, পুরে ছাই হয়ে যাব। ওই জায়গা আল্লাহ পাকের নিজস্ব জায়গা, ওই জায়গায় আমরা যাইতে পারি না। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? নূরের ফেরেশতারা যেই জায়গায় যাইতে পারে না, কিন্তু আমার মায়ার নবী ওই জায়গায় যাইতেছে। সুবহানাল্লাহ। নবী আবার বলেন, আমি যখন রফরফে উঠলাম, রফরফে ওঠার পরে তাকাইয়া দেখি ডাইনে কেমন যেন শুধু পানি আর পানি, বামে তাকায় দেখে শুধু পানি আর পানি, ভয়ঙ্কর আওয়াজ, শুনশান এরকম জায়গা। এরপরে আমি আবার 500 বছরের রাস্তা পার হইলাম, শুধু অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার কালো গুরুকুটে অন্ধকার আমি পার হইলাম রফরফ নিয়া। কিন্তু জিবরাইল আমিন পিছন থেকে কয়, নবী গো আপনি ভয় করিয়েন না, কোনো ভয় নাই, এই জায়গা নিরাপদ জায়গা। আমি নবীর একটু ভয় ভয় করতে লাগলো, কিন্তু জিবরাইল আমিনের আওয়াজ এই আমার আর ভয় লাগলো না। আমি যার কারণে সুন্দর করে গেলাম। হঠাৎ করে তাকাইয়া দেখি 4 জন ফেরেশতা আল্লাহ পাকের আরশে কুরসি কাঁধে নিয়ে দাঁড়ানো মান অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলো। ওই পাও দুইটা জমিনে, 7 আসমান ভেদ করে, 7 জমিন ভেদ করে দুনিয়ায়। সুবহানাল্লাহ খান। কাদের উপরে আল্লাহ পাকের কুদরতি আসন, চেয়ার, কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ খান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুখটুক লাগিয়ে গেছে মনে হয়, তাই না? যে হুজুর খালি ঘন ঘন সুবহানাল্লাহ বলে না, আমি মাইক দিয়ে আপনারা খালি মুখে দেই কারা পারা জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো জোরে পারছি, মাইক আমার মারহাবা জোরে। এরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখো, আমার নবী রফরফ নিয়ে যখন গেলেন, আল্লাহ পাকের কুদরতি পর্দার মধ্যে অবতরণ করলেন। আল্লাহ পাক বলে, দোস্ত আমার, আহলান সাহলান মারহাবা। জোরে জোরে সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহ এবং নবীর সঙ্গে কথোপকথন, প্রেম আলাপ মধুময়, এত ভালোবাসার বন্ধু। আল্লাহ বলেন, বন্ধুরে তোমারে আমি কম কান্দাই নাই, দুনিয়ায় কত কান্না করাইছি, তোমার এতিম বানাইছি, তোমার মা কাইরা নিছি, তোমার বাবা কাইরা নিছি, তোমার দাদার কাছে ছিল দাদারেও কাইরা নিলাম, হালিমার কাছে ছিল হালিমার থেকেও সিনাই আনলাম। মায়ার নবী গো, তুমি মুহাম্মদ রে আমি এত যুদ্ধের ময়দানে সেনাপতি বানাই 27টা যুদ্ধে, তুমি আর তোমারে খাইলা, লোহার করা তোমার মাথার মধ্যে ঢুকে গেল, তোমার দাঁতগুলো ভেঙে গেল, তোমার পাগল হইল অয়েজেল করনি, অয়েজ করুনি তোমার দাঁত ভাঙা দেখিয়ে তোমার তার দাঁত ভেঙে দিল। তোমার পাগল ছিল বেলাল, যেই বেলালের আওয়াজ তুমি জান্নাতের মধ্যে দেখতে পাইলা। এর তাকাইয়া দেখো আল্লাহর বান্দারা, শোনো আল্লাহ বলেন, নবী গো আমি তোমারে এমন একটা দিন নাই তোমারে আমি কষ্ট করাই নেই গো নবী। আজকে সমস্ত কষ্ট বলিয়া যান,
আপনি বলেন আপনি আমার কাছে কি চান, আমি আল্লাহ দিতে প্রস্তুত। সূরা কোন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল শেষ করে দিব। এবার কি করলেন তাকাইয়া দেখো, আল্লাহর নবী বলেন মালিক গো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু আল্লাহু আকবার। এই প্রশংসা যখন করলেন আমার আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ বলেন না। যাই হোক আদান প্রদান হয়ে গেল, সংক্ষেপে বলে দিব। এবার বলেন নবী গো, আমি আল্লাহ আপনি নবীরে 50 ওয়াক্ত, আমি আপনার উম্মত হওয়ার আগে, মানুষ বানানোর আগে আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি বাজেট করেছি। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান, আমি আল্লাহ আপনারে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা এখন কয় ওয়াক্ত পড়ি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়েন তো? ফজরে ওঠেন তো না বৌমার কাছ থেকে উঠতেই চান না? হ্যাঁ হায় রে শীতের শীত, কনকনা শীত। ও ভাই আমি সত্যি কথা বলি, আমার মসজিদ আমার বাড়ি থেকে 5 মাইল দূরে, কিলো দূরে, 5 কিলো। তাই বলেন এই যে শীত কনকনা বাতাস বয়, মাহফিল করে এত রাত্রিতে বাড়ি যাই, একটু ঘুমাই কি না ঘুমাই, এক ওয়াক্ত যদি মসজিদে না যাই, ওরে বাবা ইমামের মাথায় বাড়ি। ইমাম কত কষ্ট করলো, ইমামের কে দুঃখ বোঝে না, খালি বোঝে অবস্থিত হয় নাই। এক একজনের সাইজ কি, মানে বানরের স্বভাব। কতক্ষণ না এই জনগণ বানরের স্বভাব আছে না নাই? কিছু মসজিদ কমিটি আছে বানরের চাইতেও খারাপ, ইমামের সাথে অসদাচরণ করে সব সময়। এখন কথা যদি কারো গায়ে লাগে, আমার কিছু করার আছে? তোমার গায়ে লাগবে না, তুমি বানর, না লাগলে আলহামদুলিল্লাহ তুমি মানুষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা কাইসা বাশার হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা কাইসা বাশার হায়, সূরাত বুঝিনা মাগার দম তো নেহি হায়, সূরাত বুঝিনা মাগার দম তো নেহি হায়। মারহাবা কি জোরে বলা। ইরে বাবা ইমাম একক তো নাই, ইমামের 14 গোষ্ঠী দুইয়া দেয়। এ ভাই ইমামে কি এত তোমার মাথা ব্যথা কে ভাই? তুমি কয় টাকা বেতন দাও? মাসে 100 200, তোমার 200 টাকা দিয়া ইমাম সাহেবের এদের টিস্যু কেনার টাকা হয় না। মিয়া তুমি জানো না রাসূল যেই মসজিদে নামাজ পড়ায় ওই মসজিদের শাখা আমাদের মসজিদগুলা, রাসূল যেই জায়গায় দাঁড়ায় ওই জায়গায় উলামায়ে কেরাম ইমাম দাঁড়ায়, ওই ইমাম নবীর ওয়ারিস। সেই ওয়ারিসের সাথে তুমি বেয়াদবি করো। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোন আলেমের সঙ্গে খানা খায়, আমি নবীর সঙ্গে খালা খাইলো, আর তুমি মনে হয় গালাগালি করলে ফস্তাফস্তি করলে নবীর সঙ্গে হবে না। না কথা বোঝেন না আমার? আল্লাহর নবী বলেন কেউ যদি আলেমের সঙ্গে খানা খায়, সে আমি নবীর সঙ্গে খাইলো। এখন আপনি ঠাস করে গালি দিলেন, তাহলে এটা কি নবীর লাগলো না? এখন কয় হুজুর বুঝি আমরা সব হুজুর হুজুর না, তা আমি বুঝি তুমি যে বিচারপতি, সব বিচারপতি পতি নেই। কথা বল না কে? ওলামায়ে কেরাম জবাব দেওয়া শিখেছে। আর যদি 8টা বার কোনো ইমামের উপরে টর্চার হয়, মানহানি কোনো কথা হয়, বাংলার মুসলমান সচেতন হয়ে গেছে, স্বৈরাচারী দূর হয়ে গেছে, ফাঁকা মাঠ পাইছে, সুরবি সুরবি সুরবি। কথা কয় না কারি। ইমামের পক্ষে থাকলে আপনাদের লাভ না লস? লাভ বুঝা মাঝে মধ্যে আপনার সামনে সভাপতি ধমক দেয়, কথা কন লাগে, আল্লাহর দরবারে কিন্তু মামলা হয়। আপনি জানেন? আরে ইমাম সাহেব সত্যি কথা কান, ভালোবাসো তো ইমাম দেখছেন না কলেও বিপদ। এরা নবীর উম্মতের দল তাকাইয়া দেখো, 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আমার খুশি হইয়া আসলেন। এই যে ষষ্ঠ আসমানে একজন লোক আছে, একজন নবী আছে, এ দনের ঠাটার পেছুত। সুবহানাল্লাহ না পেছুত না, এটা বাবা শব্দ ভুল ধরা ধরছে। বলতে আল্লাহর নবী মুসা পয়গম্বর একটা রসিকতার ছিলেন। এইবার ঠিক হলো কি কান, এটা রসিকতার ছিলেন। ওই রসিকতার নবী বলতেছেন বন্ধু মোহাম্মদ আমিন এত মন খুশি কেন? বলে আল্লাহ আমারে হাদিয়া দিয়েছে। কই কি? কই 50 ওয়াক্ত নামাজ। কই তাই আবার? কই তা কাউকে তাই আবার? কই আমার যে উম্মত দনের ঠাটা সব বনেছে, ওই সব বনেছে করে 2 ওয়াক্ত না 3 ওয়াক্ত নামাজ দিছিলাম, এক ওয়াক্তও পড়ে না। আর তোমার উম্মত 5 ওয়াক্ত যা 50 ওয়াক্ত নিয়ে যাও। 50 কে ওই 5 বাদ দিলি সৈন্য তা পড়বি।
আর নবী কয় দোস্ত তাহলে কি করব? কয় তাড়াতাড়ি দৌড় দেন। আবার রকম নিয়ে গেছে, আল্লাহ সেজদায় পড়ে কাঁদতেছে। নবী কি হয়েছে দোস্ত? আল্লাহ বলেন বন্ধুরে তুমি যাও, তুমি যে আকুতি মিনতি করলা 5 মাইনাস করে দিলাম, বাসলে কত? 45। অঙ্কে কাঁচা নাকি আপনারা? কয়টা কত কত? 45। আচ্ছা আবার রাসূল খুশি, কয় এখনো খুশি? কয় হ্যাঁ। কয় কমাইছে? কয় হ্যাঁ গেল কমাইছে। কয় কত? কয় 5। কয় তাই আবার? মানে এক লোক বিয়ে করছে, কয় কে রে তুই প্রতিদিনই ইয়াদে, তুমি প্রতিদিনই তুমি শ্বশুর বাড়ি যাও, তোমারে খাইবার দেয় কি দিয়ে? কয় কে? আলু ভর্তা। কয় তাই আবার যাও? কয় দেয় আবার কথা হানি।